মাত্র 15,000-এর Realme তাদের 15X এর মাধ্যমে নিয়ে আসলো 7,000 mAh এর ব্যাটারি যুক্ত স্মার্টফোন। আর এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখাও পাওয়া যাবে। এছাড়া গাইস সর্বোচ্চ 16GB RAM ইউজ করার সুবিধা সহ 256GB ইন্টারনাল মেমোরি দিয়ে দিয়েছে Realme। সো এই ফোনটা আদৌ কি বেস্ট হবে বাজেট অনুযায়ী আর বাংলাদেশি বা কেমন প্রাইসে মার্কেট কাঁপাতে পারে ফোনটি, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এটার কিন্তু বেশ কিছু বাজে দিকও রয়েছে, সো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। ফার্স্ট অফ অল Realme 15X এর ডিজাইনটা দেখে অনেকটাই Realme-র পুরনো সেই ফোনগুলোর কথা মনে পড়ে যাবে। পেছনে ট্রিপল ক্যামেরা হাউজিং থাকলেও এখানে শুধুমাত্র একটা ক্যামেরাই কাজের। রিং লাইটের মতো নোটিফিকেশন লাইটের পাশাপাশি বড় আকৃতির ফ্ল্যাশ লাইটকে দিয়ে দিয়েছে Realme। পুরো ব্যাক প্যানেলটা আর ফোনের বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের তৈরি। এছাড়া 8.3mm থিকনেসের সাথে আসা এই ফোনটা 212 গ্রাম ওজনকে নিয়ে এসেছে, যেটা কিনা অনেকের কাছে একটু বেশি মনে হবে। আর এক হাতে ইউজ করার ক্ষেত্রে ফোনটা মোটেও পারফেক্ট নয়। যেহেতু 7,000 mAh এর হিউজ ব্যাটারিকে দিয়ে দিয়েছে Realme, তাই ফোনটা একটু ভারী টাইপের। তবে সিলিকন কার্বন টেকনোলজি থাকায় অল্প স্পেসের মধ্যেই 7,000 mAh এর হিউজ ব্যাটারিকে দিতে পেরেছে তারা। পাওয়া যাবে 60 ওয়াটের চার্জিং স্পিড আর 6.5 ওয়াটের রিভার্স চার্জিং স্পিড, মানে এটা দ্বারা আপনারা পাওয়ার ব্যাংকের কাজও করতে পারবেন টুকটাক। এবং একবার চার্জ দিলে 2 থেকে আড়াই দিনের মতো স্ট্যান্ড বাই মোডে ব্যাকআপ দিয়ে দেবে ফোনটি। এছাড়াও IP68, 69 এর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট থাকায় 2 মিটার পানির নিচে চুবানো পসিবল হবে Realme-র এই ফোনটিকে 30 মিনিট পর্যন্ত। সো এগুলো তো ছিল ভালো দিক, এবার বাজে দিকটা আপনাদের সামনে তুলে ধরছি। IPS LCD প্যানেলের পাঁচল কাটআউটের 120 Hz নয় 144 Hz এর রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেকে ইউজ করেছে Realme, যার সাইজ আবার 6.81 ইঞ্চ। এবং এই ডিসপ্লের চারপাশের বেজেলগুলো একটু মোটা মনে হলেও আইফোনের মতো কর্নারগুলো কিছুটা রাউন্ড, যেটা দেখতে সুন্দরই লাগে। তবে সবচেয়ে ঝামেলার ব্যাপার হচ্ছে গিয়ে শুধুমাত্র HD+ রেজলিউশন। এর আগে Realme এই বাজেটে যেই সকল ফোন এনেছিল সেখানে ফুল HD+ রেজলিউশন থাকলো, এবার HD+ কে তারা জনগণকে মার খাওয়ানোর জন্য তুলে দিয়েছে। মানে এই HD+ রেজলিউশন থাকায় ডিসপ্লেটা দেখতে মরা মরা লাগবে। তাছাড়া যে কোনো কন্টেন্ট দেখার সময় পিক্সেলগুলো ভিজিবল হবে যদি আপনারা সর্বোচ্চ ব্রাইটনেসে কন্টেন্টটি ওয়াচ করে থাকেন। তো বুঝতেই পারছেন যে HD+ রেজলিউশন এই বাজেটে চলে না ভাই। 144 Hz নামে মানে শুধুমাত্র 2-3টা নিজস্ব সিস্টেম অ্যাপেই এটা কাজ করবে, মানে নোট অ্যাপ অথবা ডায়াল অ্যাপে এই রিফ্রেশ রেটটা কাজ করে, যেটা কিনা তেমন কারো কাজই আসে না। সো 144 Hz টেকনো আর ইনফিনিক্স এর মতোই গিমিকি। 120 Hz এর রিফ্রেশ রেটে সবসময় ভালোভাবে কাজ করবে আর ডিসপ্লেটা অবশ্যই ফুল HD+ রেজলিউশনের সাথে আসলে বেটার হতো। সো ডিসপ্লেটা বাজে, তার পাশাপাশি এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা হয়তো সবার ভালো লাগবে না, বিকজ বাজেট ক্যাটাগরির Realme ডিভাইসে বস্তা পচা অ্যাডস দেখা পাওয়া যায়। Android 15 আর Realme UI 6.0 এর সাথে আসা এই ডিভাইসটি আগামী 2 বছরের OS আপডেট পেতে পারে। আর এখানে বেশ কিছু এজ রিলেটেড ফিচার রয়েছে, বাট অ্যাডস গুলো সাধারণ জনগণকে অনেক ভোগাবে। এছাড়াও এই ফোনটার যে পারফরমেন্স সেটা নিয়ে আমি একটু কমপ্লেন করব, বিকজ মিডিয়াটেক Dimensity 6300-কে আবারও ইউজ করেছে Realme, যেটা কিনা ইন্ডিয়ার 10 থেকে 12,000 রুপির স্মার্টফোনে পাওয়া যায়। সো ইন্ডিয়াতে যেহেতু এই ডিভাইসটা মানে Realme 15X-টা 15,000 রুপি থেকে শুরু করে 18,000 রুপিতে পাওয়া যাবে। সো সেই বাজেটে পারফরমেন্সটা মোটামুটি দুর্বলই বলা চলে। মিডিয়াটেক Dimensity 7300-কে ইউজ করলে অনেকটাই বেটার হতো। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পাবজি গেমটা 40 FPS এ আরামসে প্লে করা যাবে এই ডিভাইসটি দ্বারা। ফ্রি ফায়ারের মতো গেমগুলো আরামসে হাই গ্রাফিক্সে রেখে খেলা পসিবল, বাট এখানে শুধুমাত্র 4.5 লক্ষের মতো আন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে Realme 15X-টা। যদি Dimensity 7300 ইউজ করা হতো তাহলে 6.5 থেকে 7 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারতো এই ডিভাইসটি। তখন ভিডিও এডিটিং করে অথবা গেম খেলে আরো বেশি এনজয় করা যেত এবং হেভি মাল্টিটাস্কিং করলেও ফোন অতটাও স্লো মনে হতো না। আর এই মিডিয়াটেক Dimensity 6300 চিপসেটটা অনেকটাই মিডিয়াটেকের G200 এর মতো, শুধুমাত্র এখানে 5G কানেক্টিভিটিটা রয়েছে। সো পারফরমেন্সগত দিক দিয়ে একদম নরমাল কাজ করেছে Realme। 8128, 6128 এবং 8256 এইরকম ভেরিয়েন্টের সাথে মার্কেটে লঞ্চ করা হয়েছে এই ডিভাইসটিকে। এবং 8GB RAM এর সাথে আরো 8GB RAM কে যুক্ত করে মনে মনে 16GB RAM কে ইউজ করা পসিবল। পাওয়া যাবে SD কার্ড ইউজ করার সুবিধা 2000GB পর্যন্ত। ক্যামেরা সেকশনে মোটামুটি ভালো কাজ করেছে এবার Realme। 50 মেগাপিক্সেলের রিয়ার আর 50 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে এখানে তারা। আর এই দুইটা সেন্সর দ্বারাই মোটামুটি বাজেটের মধ্যে
ভালো ছবি তুলতে পারা পসিবল। বিশেষ করে সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেল থেকে আপগ্রেড হয়ে 50 মেগাপিক্সেলে এসেছে আর এটার কোয়ালিটি কিছুটা হলেও ইনহ্যান্স হয়েছে। তবে প্রসেসরের সীমাবদ্ধতা থাকার কারণে এখানে 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটা পাচ্ছি না আমরা। ফুল এইচডি রেজুলেশনেই ভিডিও করে ঠান্ডা থাকতে হবে আমাদের, তো এটাও একটা নেগেটিভ পয়েন্টের মতো। শুধুমাত্র সিঙ্গেল লাউড স্পিকারের সাথে আসা এই ফোনটিতে নেই কোনো হেডফোন জ্যাকের গর্ত, পাওয়া যাবে না NFC অথবা FM রেডিওর সুবিধা। তবে ওয়াইফাই ব্লুটুথের মোটামুটি ভার্সনকে ইউজ করেছে রিয়েলমি। থাকছে সাইড মাউন্টেড ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জাইরো সেন্সরটাকেও আমরা মিস করতে যাচ্ছি, বিকজ ভার্চুয়াল জাইরো সেন্সরকে নাকি তারা ইউজ করেছে। ওভারঅল বলতে গেলে বাংলাদেশে এই ডিভাইসটা 20,000 টাকার আশেপাশে পাওয়া যাবে, মানে 18 থেকে 20 অথবা 22,000 টাকায় বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী। এবং এটার বদলে আমি সাজেস্ট করব iQOO Z10X, Vivo T4X, CMF Phone 1 সহ Realme P3 স্মার্টফোনটা নেওয়ার জন্য। সেগুলোই বেটার হবে যে কারোর জন্য, পারফরমেন্সগত দিক দিয়ে অথবা ক্যামেরাগত দিক দিয়ে। রিয়েলমির এই ডিভাইসটা মানে 15X-টা ব্যাটারি আর ডিজাইনগত দিক দিয়ে হয়তো যে কারো নজর কাটতে পারে, বাট আমি যে ফোনগুলো সাজেস্ট করলাম সেগুলো আসলে বেস্ট। আমার সাথে একমত হলে লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না।